নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা এমন এক সময়ে বাস করছি যখন আমাদের চারপাশে সব আছে, কিন্তু মনের শান্তি নেই। ডিপ্রেশন, দুশ্চিন্তা আর হতাশা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। মাঝে মাঝে বুকের ভেতরটা এতটাই ভারী হয়ে ওঠে যে মনে হয় পৃথিবীর এই বিশাল ভিড়ে আমি বড় একা। মনে হয় আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না, কিংবা আল্লাহ হয়তো আমার ওপর রাগ করে আছেন। যদি আপনার মনের অবস্থা আজ এমন হয়ে থাকে, তবে এই 10টি মিনিট শুধু আপনার জন্য। আজ আমরা পবিত্র কোরআনের এমন একটি অলৌকিক সূরা নিয়ে কথা বলবো, যা নাজিল হয়েছিল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন মানসিক কষ্টের সময়। এই সূরাটিকে বলা হয় সূরা আদ-দুহা বা আশার আলো। আসুন আমরা হৃদয়ের কান দিয়ে শুনি মহান রব আমাদের কি সান্ত্বনা দিচ্ছেন। আলোচনার শুরুতে একটু পেছনের দিকে তাকাতে হবে, মক্কার শুরুর দিকের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। জিব্রাইল আলাইহিসসালাম আসছিলেন না। নবীজি খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এরই মধ্যে মক্কার কাফেররা সুযোগ পেল। তারা নবীজিকে উপহাস করতে শুরু করল। তারা বলতে লাগল, মুহাম্মদের রব তাকে বিদায় করে দিয়েছে, তাকে ঘৃণা ভরে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করুন, যিনি আল্লাহর হাবিব, তার মনের অবস্থা তখন কেমন ছিল। ঠিক সেই চরম হতাশার মুহূর্তে আল্লাহ তাআলা 7 আসমানের ওপর থেকে এই সূরাটি নাজিল করলেন। আল্লাহ তাআলা প্রথমেই 2টি জিনিসের শপথ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা, শপথ পূর্বাহ্নের বা সকালের উজ্জ্বল রোদের। ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা গভীর ও নিঝুম হয়। প্রিয় ভাই ও বোন, একটু খেয়াল করুন, আল্লাহ কেন আলো এবং অন্ধকারের শপথ করলেন? কারণ দিনের আলো যেমন চিরস্থায়ী নয়, রাতের অন্ধকারও চিরস্থায়ী নয়। আপনার জীবনে এখন যদি দুঃখের অন্ধকার রাত চলে, বিশ্বাস রাখুন, সুখের সকাল আসবেই। এটা প্রকৃতির নিয়ম, এটা আল্লাহর নিয়ম। এরপর আল্লাহ সেই কথাটি বললেন যা শোনার জন্য নবীজি ব্যাকুল ছিলেন, আর যা শোনার জন্য আজ আপনি অপেক্ষা করছেন। আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে কখনো পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি। সুবহান আল্লাহ, আল্লাহ আপনাকে ছাড়েননি। আপনার বিপদ এসেছে মানে এই নয় যে আল্লাহ আপনার উপর রাগান্বিত। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, আল্লাহ মুমিন বান্দাকে তেমনি বিপদ দিয়ে পরীক্ষা করেন, তাকে খাঁটি করার জন্য। তিনি আপনার খুব কাছেই আছেন। এরপর আল্লাহ তাআলা ভবিষ্যতের সুসংবাদ দিচ্ছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিঃসন্দেহে আপনার জন্য বর্তমানের চেয়ে ভবিষ্যৎ বা পরবর্তী সময়টি অতি উত্তম। এর অর্থ হলো, আপনার আজকের দিনটা গতকালের চেয়ে ভালো হবে, আর আগামীকাল আজকের চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। আপনার এই কষ্ট সাময়িক। এর পরের আয়াতে আল্লাহ এমন এক ওয়াদা করেছেন যা কোরআনের অন্যতম শ্রেষ্ঠ আশার বাণী। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আর শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেননি যে তিনি আপনাকে শুধু দেবেন, তিনি বলেছেন তিনি আপনাকে ততক্ষণ দেবেন যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন। আপনার হারানো চাকরি, আপনার ভেঙে যাওয়া সংসার, আপনার অসুস্থতা, সব কিছুর বিনিময়ে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা পেয়ে আপনি পেছনের সব কান্নার কথা ভুলে যাবেন। শুধু একটু ধৈর্য ধরুন, রবের ওয়াদা সত্য। এখন প্রশ্ন হলো, আমরা বিপদে পড়লে এত হতাশ হই কেন? কারণ আমরা অতীতের কথা ভুলে যাই। আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে আমাদের স্মৃতিচারণ করতে বলছেন। একে বলা হয় লজিক অফ লাভ বা ভালোবাসার যুক্তি। আল্লাহ নবীজিকে মনে করিয়ে দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি, অথচ তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি আপনাকে পথ হারা পেয়েছিলেন, অথচ তিনি পথ দেখিয়েছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলেন, অথচ অভাবমুক্ত করেছেন। প্রিয় ভাই ও বোন, নিজের জীবনের দিকে একটু তাকান। আপনি কি অতীতে কোনো বড় বিপদে পড়েননি? আল্লাহ কি তখন আপনাকে বাঁচাননি?
আপনি কি এমন কোনো পরিস্থিতিতে ছিলেন না যেখান থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু আল্লাহ সেখান থেকে আপনাকে বের করে এনেছেন? যে আল্লাহ গতকাল আপনাকে খাইয়েছেন, পরিয়েছেন, বাঁচিয়েছেন, সেই আল্লাহ আজকেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি আপনাকে এই বিপদ থেকেও উদ্ধার করবেন ইনশাআল্লাহ। সূরাটির শেষে আল্লাহ তাআলা ডিপ্রেশন বা দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আমাদের 3টি আমল বা অ্যাকশন প্ল্যান দিয়েছেন। যদি মন খারাপ থাকে তবে এই 3টি কাজ করুন। আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, অর্থাৎ দুর্বল মানুষের উপর দয়া করুন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এবং সাহায্য প্রার্থীকে ধমক দেবেন না। কেউ কিছু চাইতে আসলে তাকে খালি হাতে ফেরাবেন না, অন্তত মিষ্টি ভাষায় কথা বলুন। মনোবিজ্ঞানীরাও বলেন, নিজের দুঃখ ভোলার সবচেয়ে বড় উপায় হলো অন্যের মুখে হাসি ফোটানো। আপনি যখন অন্যের কষ্ট দূর করবেন, আল্লাহ আপনার কষ্ট দূর করে দেবেন। আর সবশেষে আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। আর আপনার রবের দেয়া নিয়ামতের কথা প্রকাশ করুন। আমরা শুধু নেই নেই করি, কিন্তু আল্লাহ আমাদের কত কিছু দিয়েছেন। আমাদের চোখ, হাত, পরিবার, ঈমান, এগুলো নিয়ে ভাবুন, শুকরিয়া আদায় করুন। যে শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন। প্রিয় মুসলিম উম্মাহ, সূরা আদ-দোহা আমাদের শেখায়, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। আপনার কষ্টের রাত শেষ হতে চলেছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। শয়তান চায় আপনি হতাশ হয়ে যান, কিন্তু আল্লাহ চান আপনি তার কাছে ফিরে আসুন। আসুন, আমরা আমাদের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত পেরেশানি আল্লাহর হাতে সঁপে দেই। জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলি, হে রব, আমি বড় অসহায়, তুমি আমাকে সাহায্য করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের শেফা দান করো। যারা ঋণে জর্জরিত তাদের ঋণ মুক্ত করে দাও। যারা ডিপ্রেশনে ভুগছে, সূরা আদ-দোহার বরকতে তাদের অন্তরে প্রশান্তির হাওয়া বইয়ে দাও। আমাদের ঈমান ও আমলকে মজবুত করে দাও। হে দয়ালু প্রভু, আমাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করো। আমাদের পরিবারে শান্তি বর্ষণ করো। নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান, তুমি পরম দয়ালু। সদাকাল্লাহুল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।